হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম ও একাদশ দ্বাদশের চাকরি বাতিলের মামলার আজকের যে শুনানি ছিল সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্দেশ উঠে আসছে। আপনারা ভালো করেই জানেন যে গত 18 তারিখে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল এসএসসিকে। সম্পূর্ণ রিপোর্টে হাইকোর্ট সন্তুষ্ট না হয় আজকে কিন্তু ডেট দিয়েছিল, আজকের মধ্যে তাদেরকে আবার কিন্তু রিপোর্ট জমা করতে হবে। কিন্তু আজকে যে খবরটি উঠে আসছে হাইকোর্ট থেকে, সেখানে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল এবং যে নির্দেশ দিয়ে এই মামলাটিকে হাইকোর্টে পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট, সেটি ছিল যে 9 নভেম্বর থেকে আগামী 2 মাসের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে সিবিআইয়ের রিপোর্ট অনুযায়ী, সুপ্রিম কোর্টের মোতাবেক সিবিআইয়ের রিপোর্ট অনুযায়ী সমস্ত পূর্ণাঙ্গ রিপোর্ট এবং ফাইনাল রিপোর্ট কিন্তু জমা করতে হবে হাইকোর্টকে, এবং সেই মতো করেই কিন্তু এই মামলার গতিবিধি এগিয়ে যাবে। সুতরাং এখানে একটা জিনিস পরিষ্কার উঠে আসছে যে আজকে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে গুরুত্বপূর্ণ নির্দেশটি দিল, সেখান থেকে একটা বিষয় পরিষ্কার উঠে আসছে যে আগামী 9 জানুয়ারির মধ্যে এসএসসিকে সম্পূর্ণ রিপোর্ট জমা করতে হবে সিবিআইয়ের দেওয়া বা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো। এছাড়াও আজকে যে খবরটি পাওয়া গেল সেখান থেকে জানা যাচ্ছে যে আগামী 15 জানুয়ারি কিন্তু এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এসএসসিকে আগামী 9 জানুয়ারির মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সমস্ত রিপোর্ট জমা করতে হবে এবং এই রিপোর্টটি কিন্তু ফাইনাল রিপোর্ট হবে, এমনটাই কিন্তু আজকে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। বিষয়টি হলো, সুপ্রিম কোর্ট যে নির্দেশটি দিয়েছিল সেখানে 9 নভেম্বর থেকে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল, এবং সেই নির্দেশকে মেনেই কিন্তু এবার হাইকোর্ট চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিল আগামী 9 জানুয়ারির মধ্যে। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন। ভালো থাকবেন, ধন্যবাদ।